হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইজি সিভি রাইটিংয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরের যে গুরুত্বপূর্ণ অংশটুকু আছে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আশা করি বুঝতে পারবো। দেখো, আমাদের যখন আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা উপস্থাপন করি, শেষ করি, তারপরে আমাদের কি লিখতে হবে বলতো? এক্সপিরিয়েন্স লিখতে হবে। এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকে তাহলে কোনো কোম্পানিতে তুমি কখনোই চাকরি পাবা না। তাহলে অবশ্যই তোমার কি থাকতে হবে? কিছু না কিছু এক্সপিরিয়েন্স। যে কাজের জন্য তুমি চাকরিতে ঢুকবা সেই কাজের কিছু না কিছু তোমার অভিজ্ঞতা অবশ্যই করতে হবে, তোমার থাকতে হবে। ওকে, তাহলে দেখো এক্সপিরিয়েন্স আমরা কি লিখতে পারি? যদি আমরা এভাবে লিখি তাহলে খুব সহজে আমরা এক্সপিরিয়েন্স দিতে পারবো। দেখো, ওয়ার্কিং মানে কাজ করতেছি অ্যাজ এ অ্যাকাউন্টস অফিসার। কাজ করতেছি কি হিসাবে? অ্যাকাউন্টস অফিসার হিসাবে। যেহেতু আমরা অ্যাকাউন্টস অফিসার হিসাবে কাজ করতেছি, কেন? কারণ গত আমাদের যেই পোস্টটা ছিল সেটাও ছিল কি? অ্যাকাউন্টস অফিসার। ওটা ছিল কোন ব্যাংকে বলতো? ঢাকা ব্যাংকে। তাহলে আমরা পূর্বেও একটা ব্যাংকে বা অন্য কোনো ব্যাংকে আমরা অ্যাকাউন্টস অফিসার হিসাবে কাজ করেছি। কি কোন ব্যাংক বলতো? ইন প্রাইম ব্যাংক। ওকে, যেহেতু আমার প্রাইম ব্যাংক অভিজ্ঞতা আছে তাই আমি কি করছি বলতো? এই ঢাকা ব্যাংকে আবেদন করতে আগ্রহী হয়েছি। কেন? কারণ ওখানে হয়তো বা বেতন স্কিল বা সুযোগ সুবিধা এই প্রাইম ব্যাংকের থেকে বেশি। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ার্কিং অ্যাজ এ অ্যাকাউন্টস অফিসার ইন প্রাইম ব্যাংক লিমিটেড সিন্স 2024। তোমার সর্বশেষ ডিগ্রিটা যেই সালটা তুমি দিয়েছো সেই সাল থেকেই তুমি কি করতেছো? চাকরি করতেছো। কোথায় করতেছো? প্রাইম ব্যাংকে করতেছো। আশা করি বুঝতে পারছো। এবার দেখো তারপরে কি আছে বলতো? তারপরে আমরা কি অ্যাড করতে পারি? ল্যাঙ্গুয়েজ স্কিল। তোমার ভাষাগত অভিজ্ঞতা থাকতে হবে, কারণ ভাষাটা কিছু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি লিখতে পারি? ল্যাঙ্গুয়েজ স্কিল কি লিখতে পারি? ফ্লুয়েন্ট মানে অনর্গল বা সাবলীল ইন বাংলা এন্ড ইংলিশ। ঠিক আছে, এটা তুমি দিয়ে দেবো। তারপরে দেখো কি আছে? কম্পিউটার স্কিল। কম্পিউটার স্কিল মানে বর্তমানে কম্পিউটার স্কিল খুবই গুরুত্বপূর্ণ। অতএব তোমাকে যদি কম্পিউটার স্কিল দিতে হয় তাহলে তুমি কি লিখবা? এমএস মানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ারপয়েন্ট। এই তিনটা ডিপার্টমেন্টের কাজ তুমি জানো। তাহলে কি লিখবা? এমএস ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ারপয়েন্ট। দেন ইন্টারেস্ট মানে তোমার কোন ক্ষেত্রে ইন্টারেস্ট আছে এটা কিন্তু যে চাকরি দেবে সে কিন্তু এটা বিবেচনা করে। অতএব সেক্ষেত্রে তুমি কি দিতে পারো বলো? রিডিং নিউজ পেপার দিতে পারো, বা গসিপিং দিতে পারো, বা ওয়াচিং টেলিভিশন দিতে পারো। তবে আমরা এমন একটা দিব যেটা আসলে একটু প্রাসঙ্গিক হয় আর যেটা দিয়ে বললে চাকরিদাতা খুশি হয়, তোমার প্রতি পজিটিভ ইমপ্যাক্ট পড়ে। ওকে, এবার দেখো শেষে কি আছে বলতো? রেফারেন্স দিতে হবে। রেফারেন্স মানে কি? ওই ব্যাংকে বা কোনো একটা বিখ্যাত ব্যক্তি তোমাকে চিনে, তার নাম দিতে হবে। ওকে, যেহেতু তুমি ইউনিভার্সিটি থেকে পাস করছো, ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি অ্যাকাউন্টিং এর এমবিএ করেছো, সেহেতু ওই ইউনিভার্সিটি মানে যেখানে তুমি পড়াশোনা করছো ওই ইউনিভার্সিটি একটা টিচারের, ওই ডিপার্টমেন্টের একটা টিচারের নাম তুমি দিয়ে দিবা। দেখো তাহলে আমি এখানে দিয়ে রাখছি, দেখো এমডি রেফারেন্সের লিখেছি, এখানে রেফারেন্স লিখতে হবে। রেফারেন্সে একটা দিতে পারো তুমি, দুটো দিতে পারো। তাহলে তুমি একটা ধরলেই আমি মনে করি সব ভালো হয়। তাহলে তুমি দেখো রেফারেন্সে কি দিছি বলতো? এমডি রহমান। কি দিছি বলতো? প্রফেসর। এখন কি ওনার ডেজিগনেশনটা কি বলতো? প্রফেসর। কোন ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। অবশ্যই তোমার পোস্ট রিলেটেড ডিপার্টমেন্ট হতে হবে, তাহলে ভালো হয়। এবং স্যারের একটা কি দেবা বলতো? মোবাইল নাম্বার দিয়ে দেবা, বা যদি ইমেল নাম্বার থাকে স্যারের ইমেল নাম্বারটা দিয়ে দেবে, যাতে চাকরিদাতা তার সাথে তোমার সম্পর্কে তথ্য নিতে পারে। ওকে, এবার সব শেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্বাক্ষর বা সিগনেচার। নাম বা সিগনেচার এটা একবার সবার নিচে দেবা। আমি এখানে দিয়ে রাখছি, এটা হবে সবার বামে, তোমার সিভি সর্বনিচে হবে এটা। ঠিক আছে, নাম দেবা এবং কি করবা? তোমার সিগনেচার দেবা। তা যেহেতু এখানে রহিম, এই রহিমের সিভি, সেহেতু রহিমের নাম হবে এবং রহিমের সিগনেচার হবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।